আমাদের বাড়ির ফোঁটা। এই যে নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভাইফোঁটা, সবাইকে জানি ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের পরশ বাড়ির ফোঁটা রেডি হয়ে গেছে। এই যে এখানে সব চন্দন গুলে নিয়েছি, চন্দন, প্রদীপ, ধূপ, দুর্ব, ধান, ফুল সব রেডি করে ফেলেছি। আমাদের মেয়ে মিষ্টি রেডি করে ফেলেছে, মেয়ে রেডি হচ্ছে, রেডি হয়ে এসে তারপরে ভাইদের ফোঁটা দেবে। আমার স্নান করে পুজো হয়ে গেছে, আজকে বৃহস্পতিবারের পুজো সব করে নিয়েছি। ঠিক আছে, চলো আর ফোঁটার সময় দেখা হচ্ছে। আছি কারণ কমপ্লিট রেডি হয়নি, হচ্ছি। ঠিক আছে, তারপরে আবার পরে দেখা হচ্ছে। চল নে না রে, ফোঁটাটা দে না। এই যে ফোঁটা, বাবা কি করে তুলবো রে? একটু বন্টিকে খাইয়ে দে স্যার, একটু বন্টিকে খাইয়ে দে। বন্টি এদিকে ঘোর, জমের দুয়ারে এদিকে আবার ঘোর না রে। ড্রোন তুলে ফটো তুলতে, তাহলে সব ঠিক। তিনবার দিয়েছিস, এবার আরতি করে দে একবার। সব রেডি করে রেখেছি আমি, তুই দিয়ে না। শাঁখটা একবারও বাজানো হলো না। এই যে শাঁখ এখানে, শাঁখটা দে চৈতালি। ভালো করে বাজা শাঁখটা। হ্যাঁ হালকা করে ফুল। পোয়েম ওর মুখস্থ আছে। ওই তাপ দিয়েছিস বন্টি? আচ্ছা, বন্টিকে একটু খাইয়ে দে। পোয়েমটা তোর মনে আছে, পোয়েমটা ভুল করিসনি তো? বন্টি তোর আমি এই হাতে হাতে দুয়ারে তুলে দিচ্ছি। হ্যাঁ আবার ঠিক হয়ে গেছে। ছবি আমি একটা তুলিনি বন্টি। বাড়িতে ছেলে মেয়ের ফোঁটা হয়ে গেছে, মেয়ে ফোঁটা দিয়েছে ভাইদের। এবার আমিও রেডি হয়ে নিয়েছি, আমার ভাইকে ফোঁটা দেবো বলে যাচ্ছি। আমাকে তো যেতে হবে বাবার বাড়ি, আমার বাড়িটা একটু দূরেই আছে, বাবার বাড়িটা যাব। চলুন, রেডি হয়ে গেছি। বলবেন আমাকে কীরকম লাগছে। বেরিয়ে পড়েছি, অটোয় উঠে গেছি, অটোয় করে এবার যাচ্ছি। তাও যেতে যেতে 1 ঘন্টা তো লাগবে, মোটামুটি 1 ঘন্টা ধরে নিন যেতে লাগবে। অটোয় উঠে গেছি, অটোয় উঠে আমরা যাচ্ছি। এই এসে গেছি আমার বাবার বাড়িতে। এখানে এই যে আমাদের বারান্দাতে গাছ বসানো আছে। আমি একটু বারান্দার দিকে এলাম, রাস্তায় কত লোকজন আছে দেখবার জন্য, গাছগুলো একটু দেখবার জন্য। আমার মা অনেকগুলো গাছ বারান্দাতে বসিয়েছে, ছাদেও আছে গাছ, আমি আর ছাদে যাইনি। এই যে সামনের এখান থেকেই দেখছি, বারান্দা থেকে ভীষণ ভালো গাছ হয়েছিল। এবার চন্দন মারতে বসে গেছি, ভাইয়ের মিষ্টি রেডি করে ফেলেছি, দাদা রেডি হচ্ছে, রেডি ফোঁটা নেবার জন্য রেডি হতে গেছে। এবার আমরা ফোঁটা দেবো বলে সব রেডি করে ফেলেছি। এই যে আমার দাদা এসে বসে গেছে, এবার আমার দিদি ফোঁটা দেবে। আগে আমার দিদি বড়, আমার দিদি আগে ফোঁটা দেবে, তারপরে আমি ফোঁটা দেবো। কিন্তু আমার ফোঁটাগুলো আর তুলতে পারেনি, কারণ তখন ক্যামেরা ধরবার লোক ছিল না। আমার দিদির ফোঁটাটাই আমি তুলেছি। এই যে আমার দিদি ফোঁটা দিচ্ছে দাদাকে,
ভাইফোঁটা খুব ভালোভাবে মেটেছে। আপনাদের ভাইফোঁটা কেমন কাটালেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের তো ভীষণ ভালো লাগলো ভাইফোঁটায়, ভাই বোন সব এক জায়গায় হলাম অনেক দিন পরে, খুব আনন্দ লাগলো। সবাই একসঙ্গে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, ভীষণই ভালো লাগলো। এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি একটা বছর আসার জন্য। ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, আজকে এসেছি ভাইফোঁটায় কী কী গিফট পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। কদিন শরীর খারাপ ছিল, ঠিক মতন ভিডিও করতে পারিনি, ওই জন্য ভাইফোঁটার গিফট আর বের করিনি, ওইভাবেই তোলা ছিল। আজকে ভিডিও করছি, আজকে ভাইফোঁটার গিফটগুলো দেখাই। ভাইফোঁটায় কী কী গিফট পেয়েছি দাঁড়ান আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার দাদা ভাইফোঁটায় আমাকে এইটা দিয়েছে, এই শাড়ি, এটা ব্লাউজ পিস, রানী কালারের ব্লাউজ পিস, এর মধ্যে এরকম কাজ করা আছে, তাঁতের কাজ করা। এই যে আর এটা অরেঞ্জ কালারের বডি আঁচল, আর পিঙ্ক কালারের এই যে রানী কালারের বডি। কাপড়টা খুব সফট, খুব নরম, ভীষণ ভালো, সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে আমার। দাদা দিয়েছে, খুবই পছন্দ। এগুলো তো ভালোবাসা, দাদা আমাকে ভালোবেসে দিয়েছে, এগুলো তো তোলা থাকবে। ঠিক আছে, এরপরে দেখাই কি পেয়েছি। আমার মা এটা দিয়েছে আমাকে, আমার জন্মদিন ছিল সেই জন্য মা আমাকে এটা দিয়েছে। এটা ছাপা শাড়ি, কিন্তু কালারটা খুব সুন্দর, খুব সুন্দর কালারটা। কমেন্ট করে বলবেন, এটা খুব ভালো হয়েছে। আমার ঘরে পরতে তো লাগে, আবার এদিক ওদিক যাই টুকটাক বাজার করতে, আমার খুব দরকার, খুব প্রয়োজন। খুব ভালো হয়েছে, মায়ের আশীর্বাদ জড়ানো আছে এর মধ্যে। এটা দিয়েছে আমার বোন তার জামাইবাবুকে, কর্তামশাইকে দিয়েছে একটা গেঞ্জি। আমাকে দিয়েছে আমার বোন আমার জন্মদিনে দিয়েছে এই কি বলে এটাকে, চুড়িদার। এই যে চুড়িদারটা খুব সুন্দর হয়েছে, পরে আমার শ্যুটও হয়ে গেছে, আমি কতগুলো ফটোশ্যুট করে নিয়েছি এইটা পরে। এই যে এটা হচ্ছে জামা, চুড়িদারটা, এটা হচ্ছে ওড়না, এই যে এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে প্যান্ট। আর একটা শাড়ি এই যে আমার মাসি দিয়েছে, ভাইফোঁটা কাম জন্মদিন দুটোই। এই যে কেমন হয়েছে বলবেন শাড়িগুলো, কমেন্ট করে জানাবেন আমাকে। ঠিক আছে, ভাইফোঁটার এই গিফটগুলো খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থাকবেন, আমাদেরকে একটু এগিয়ে যেতে একটু হেল্প করবেন। আর এইগুলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমার ভাইফোঁটার গিফটগুলো আপনাদের কেমন লেগেছে। আমার তো ভালোই লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমাকে একবার কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজকের মতন আসি, আবার কোনো নতুন ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চল।